বাজারে মিষ্টি আলুর ছড়াছড়ি, তাই বলে আমি নতুন কোনো রেসিপি বানাবো না তা কী করে হয় বলুন তো। সম্পূর্ণ ভিন্নধর্মী ইউনিক একটা রোল পিঠার রেসিপি নিয়ে চলে আসছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার সাথে অনেক বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, তাই না? এটা খেতে তার সাথে অনেক বেশি মজা। খুবই সহজ আর ইউনিকভাবে এই রেসিপিটা আমি শেয়ার করেছি আজকে। দুর্দান্ত স্বাদের রোল পিঠার রেসিপি। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবে, ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন মিষ্টি আলু নিয়েছে আমি এখানে হাফ কেজি হবে। তো মিষ্টি আলুটা আমি সিদ্ধ করে এই তো চোষাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো চোষাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটা ম্যাশ করে নিব। আর এখানে আমার এক কাপের মতো হবে মিষ্টি আলু। তো এই মিষ্টি আলুর মধ্যে আমি দিব হচ্ছে আতপ চালের গুঁড়ো 1 কাপ। তো এটা কিন্তু ভেজা চালের গুঁড়ো, শুকনো গুঁড়ো হলে হয়তো একটু পানি লাগবে, কিন্তু আতপ চালের গুঁড়ো যেহেতু ভেজা। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, হাফ কাপের একটু কম দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন। তো পানি কিন্তু অ্যাড করিনি, আমি আলু দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নিয়েছি। আর এই ডোটা আমি 3টা ভাগে ভাগ করে নিব একটু কালার করার জন্য। আর এই কালারটা কিন্তু অপশনাল, করতেও পারেন নাও করতে পারেন। তো রেডমিনের ফুড কালারটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে দুটো কালার করে নিব, আর একটা আমি সাদাই রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু কালার করা হয়ে গেছে। এখন আমি পিঠাটা বানিয়ে নিব। তো এখানে আমি নিব হচ্ছে বড় সাইজের দুটো কলা। কলা ছোট বড় আপনার চয়েস মতো নিতে পারবেন। তো কলাটা ছিলে নিয়ে এরপরে আমি পিঠাটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি র্যাপিং পেপার নিয়েছি। এই র্যাপিং পেপারের পরিবর্তে কলার পাতাও ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। যেহেতু পিঠা আমি দুটো বানাবো, যার কারণে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। আর এই পিঠাটা আমার মনে হয় যে এর আগে আমরা কখনো বানাইনি, কখনো খাইও নি। তো সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্লু কালার, তারপরে দিলাম সাদা কালারটা, এরপরও দিয়ে দিলাম আমি হলুদ কালারটা। আর একটুখানি আমি বেলে নিব, খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, একটু মোটাই থাকবে। তো যেহেতু সাইজে একটু বড় হয়ে গেছে, যার কারণে আমি একটু সাইডটা কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি এক পাশ থেকে মুড়িয়ে এটা রোলের মতো করে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। একটুখানি আমি সেট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, যেন ফাঁকা না থাকে। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। অন্য একটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি যেন সহজেই বুঝতে পারেন। তো এই তো আমি 3টা কালারই কিন্তু নিয়ে নিলাম, নিয়ে আবার একটু বেলে নিচ্ছি। এরপরে এর মাঝখানে আমি কলাটা দিয়ে দিব, দিয়ে আবারও রোলের মতো করে শেপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার দুটো পিঠাই কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন এটা কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে আমি এখন এটা ভাপে বসিয়ে দিব। তো এই তো হয়ে গেছে। এখন সম্পূর্ণ আমি ভাপে কিন্তু এই পিঠাটা করব। এই তো স্ট্রেনারের মধ্যে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 20 মিনিটের জন্য, 20 থেকে 30 মিনিটও লাগতে পারে। তো 20 মিনিট পরে আমি চলে আসছি, দেখলাম যে আসলে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেবেন। সিদ্ধ হলে একটু শক্ত শক্ত হবে, আর যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু নরম থাকবে। তো আমি মোটামুটি একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি এই পিঠাটা কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পিঠা কেটে আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো কাটার পরে দেখেন কতটা সুন্দর লাগছে। দেখেন মাশাআল্লাহ, দেখেই কিন্তু একদম চোখটা জুড়িয়ে যায়। আর এভাবে একবার হলেও পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, একটা শেয়ার করে। আর আমার রেসিপিগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আর
খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, এটা বলে বোঝানো যাবে না। এটা বানিয়ে খেলে তখনই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।